नमस्कार बंधुरा वेलकम टू कृष्णा रान्नाघर। आज आमी लाउ चिंगड़ी बानाচ্ছি। ताई लाउटाके प्रथमेই खोसा छाड़िए धुए निয়েছি, तारपर छोटो छोटो करे केटे निয়েছি। আর চিংড়ি মাছটাকে আমি ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা এদিকে আমি কড়াই সরষের তেলে মাছগুলোকে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এখন আমি ওই কড়াইয়ে আরও একটু তেল দিলাম, দেওয়ার পর দিয়ে দিচ্ছি গোটা জিরে। একটু জিরেটা ভাজা ভাজা হয়ে এলেই আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু। তারপর দিয়ে দিলাম এখানে রসুন বাটা। রসুন বাটাটাও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর আমি এখানে লাউটাকে দিয়ে দিচ্ছি, আর লাউটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। লাউটাকে বেশ কিছুক্ষণ কষানো হয়ে এসেছে দেখুন। এখন আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি আরও একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু কম হচ্ছে মনে হলো তাই। এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কিন্তু কষিয়ে নিচ্ছি। আর লবণ দিলে তো কষানোই যায় না, লাউয়ে তো প্রচুর জল বেরোবে, তাই লবণ এখন কিন্তু আমি দিইনি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে দিচ্ছি আমি স্বাদ মতো মিষ্টি। বন্ধুরা দেখুন এখন অনেকটাই জল বেরিয়ে এসছে। লাউয়ে কিন্তু লবণ দিলেই অনেকটাই জল বেরোয়, তাই এখন আমি জল আর দেবো না। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট সিদ্ধ হতে দেবো লো হিটে। 10 মিনিট পর ফিরে এলাম। লাউটা দেখুন সিদ্ধ হয়ে এসেছে, একটু নাড়াচাড়া করে নেব। আর যে মাছটা আমি ভেজে রেখেছি চিংড়ি মাছটা এখন আমি দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ হতে দেবো। বন্ধুরা রেসিপিটা যেন ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন।